এই দুটি কথা, দুটি হক স্বামীর গত জমে আলোচনা করেছিলাম। এক নম্বর হচ্ছে নেই সঙ্গত কাজে স্ত্রী স্বামীকে মেনে চলবে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে নয়। দুই নম্বর হচ্ছে সংসারের কামকাজ, স্বামীর সংসারের কামকাজ, ডেক ডেকসি হান্ডি পাতিল মাজা, রান্নাবান্না করা, এগুলো স্ত্রীর দায়িত্ব, এগুলো করবে। আজকে আরো 8টি হক আলোচনা হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হক হচ্ছে বিশেষ চাহিদা স্বামীর যদি পূরণ করার প্রয়োজন হয়, স্বামী স্ত্রীকে আহ্বান করে, বিশেষ চাহিদার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, নিজেও বুঝতেছেন, তখন স্ত্রীর কোনো শরঈ অপারগতা না থাকলে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেগুলো সমস্যা, এই জাতীয় সমস্যা না থাকলে, শারীরিক কোনো ওজর না থাকলে, অসুস্থতা না থাকলে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া, এটা হচ্ছে স্বামীর অধিকার হক। আল্লাহ রাসূল বলেন, ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত। আল্লাহর রাসূল বলেন, স্বামী যদি তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান জানায়, ফাআবাত, স্ত্রী অস্বীকার করেছে, ওয়াবাতা আলাইহা গদবান, আর স্বামী এই কারণে স্ত্রীর উপর অসন্তুষ্ট অবস্থায় রাত্রি পার করেছে। আমি বলে দিয়েছি কিন্তু স্ত্রীর শারীরিক কোনো সমস্যা নাই, এরপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই, অসুখ বিসুখ ইত্যাদি কিছুই নেই, সুস্থ। এই অবস্থায় স্বামীর আহ্বানে যদি সাড়া না দেয়, আল্লাহর রাসূল বলেন, লাআনাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, এই স্ত্রীর উপরে সমস্ত ফেরেশতারা সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণ করতে থাকে। আজকে এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সব ভিতরের কথা বলা যায় না, কিন্তু বাস্তবতা এমন। অনেক স্ত্রীগণ আছে যারা স্বামীর আহ্বানে সাড়া দিতে চায় না, আল্লাহ জানে কি কি সমস্যা। কিন্তু বর্তমান মিডিয়ার যুগে মেয়েদেরকে একটা রূপ তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন মাধ্যমে নিজের ফিটনেস ধরে রাখতে চাইলে এগুলো করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আবার শয়তানের খপ্পরে পড়ে নারীরা বিভিন্নভাবে তাদের মনের চাহিদা পূরণ করে স্বামীর আহ্বানে সাড়া দিতে যদি অস্বীকার করে, আল্লাহর রাসূল বলেন, লাআনাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই জাতীয় নারীর উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা অভিশাপ বর্ষণ করে। সুতরাং কোনো ওজর না থাকলে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া, এটা হচ্ছে স্বামীর হক। কত নম্বর? 3 নম্বর। মনে রাখেন, 1 নম্বর, এটা আপনাদের চাইতে তোরা মুখস্থ করার দরকার বেশি, তারপরে আপনারা মুখস্থ করলে অন্তত তাদেরকে বলতে পারবেন যে এগুলি কোরআন হাদিসের কথা, তুমি মানতে বাধ্য। কারণ এর আগে 3-4 জুমা তাদের হকগুলো আমরা আলোচনা করেছি, তখন আপনাদেরকে বলেছি মুখস্থ করার জন্য, সেই হিসেবে তাদের বেশি প্রয়োজন, কিন্তু আপনাদেরও প্রয়োজন আছে জানা বোঝার জন্য। 4 নম্বর হচ্ছে স্ত্রী তার স্বামীর সামনে নিজেকে যতটুকু সম্ভব আকর্ষণীয় করে, সাজগোজ করে, পরিচ্ছন্ন পরিপাটি করে নিজেকে উপস্থাপন করে। অনেক সময় আমাদের সংসারের মধ্যে স্ত্রীরা সাংসারিক কামকাজ করে, স্বামী অফিসে থাকে, বাইরে থেকে কাজকাম করে, সন্ধ্যাবেলা যখন ফিরে আসে, স্ত্রী চাইলে আগ থেকে সমস্ত কাজগুজ গুছিয়ে নিজেকে পরিপাটি করে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করা তার পক্ষে সম্ভব। কিন্তু কিছু মহিলা এমন আছে নিজেকে খারাপভাবে স্বামীর কাছে উপস্থাপন করে, আর এইভাবে স্বামীর একটা ঘৃণা তার প্রতি জন্মায়। যখন স্বামী কোনো ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে যে তোমার এই আচরণগুলো পছন্দ হয় না, তখন বলে, সংসারে এত কাজ করতে করতে আমি এত শ্বাস করে আমার টাইম নেই। আছে না নাই? অথচ স্ত্রী যদি চায়, সে কামকাজ আটপিস করে হলেও স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকা সম্ভব। সাধ্যমতো একজন স্ত্রী তার স্বামীর কাছে নিজেকে উপস্থাপন করবে আকর্ষণীয় করে, যেন তার এই স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, তার প্রতি দৃষ্টি পড়ে, স্বামীর জন্য তার প্রতি আগ্রহ এবং ভালোবাসা জন্মায়, স্বামীর মনে যেন আনন্দ আসে। এটা হচ্ছে স্বামীর 4 নম্বর হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, হে আল্লাহর রাসূল, কোন নারী সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর কাছে পছন্দনীয় নারীকে, অর্থাৎ যেই নারীর মধ্যে কিছু গুণ থাকলে, যেই গুণগুলো থাকার কারণে আল্লাহর কাছে এই নারীটা বড় পছন্দের হয়, প্রিয় হয়, এই গুণগুলো নারীর মধ্যে থাকার দরকার। এই জাতীয় গুণ কি? নবীজি বলেন, যেই নারীর ভেতরে 3টি গুণ থাকে, এই নারী আল্লাহর কাছে বড় পছন্দের নারী।
কয়টা গুণ থাকে? তিনটে। এক নম্বর আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, নারী এক নম্বর গুণ, স্বামী যদি তার দিকে তাকায়, তাকানো মাত্রই স্বামীর মনটা আনন্দে ভরে যায়। সারাদিন অফিসে কাজ করছে, ক্ষেত খামারে কাম কাজ করছে, বিকালবেলায় ক্লান্ত শরীর নিয়ে, ক্লান্ত দেহ নিয়ে যখন বাড়িতে ফিরে, স্ত্রী যদি হাসি মুখে দরজাটা খুলে সালাম দিয়ে একটা মুস্কি হাসি দিয়ে যখন স্বামীকে রিসিভ করে ঘরের ভিতরে ঢুকায়, এই সামান্য একটু আচরণে আল্লাহর রসুল বলেন এই নারীটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয়ে যায় আল্লাহর কাছে। এক নম্বর গুণ। দুই নম্বর অততিয়হু ইযা আমার, স্বামী যখন হুকুম করে তখন স্ত্রী সেই হুকুমটা মান্য করে যতক্ষণ পর্যন্ত হুকুমটা আল্লাহর আনুগত্যের ভেতরে হয়। তিন নম্বর গুণ, আল্লাহর রাসূল বলেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, নিজের সতীত্বের ব্যাপারে হেফাজতে রাখে, নিজের সতীত্ব স্বামী ছাড়া আর কারো কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে না। ওয়া নাফসি ওয়া মালিহি, এবং স্বামীর ধন সম্পদ বাড়ির সব কিছু যেই নারী হেফাজত করে সে হচ্ছে আল্লাহর কাছে প্রিয় নারী। সুতরাং প্রত্যেক মা বোন আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাইলে এই গুণগুলো অর্জন করা অত্যন্ত জরুরি। এক নম্বর আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে তাকানো মাত্রই স্বামীর মনটা খুশি হয়ে যাবে। দুই নম্বর অতুতিয়হু ইযা আমারা, স্বামী যখন কোনো কাজের হুকুম দিবে আনুগত্য করার, এই আনুগত্য সে করবে। তিন নম্বর ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, নিজের সতীত্বের ক্ষেত্রে এবং স্বামীর ধন সম্পদ হেফাজতের ক্ষেত্রে নারী শতভাগ নিরাপত্তার ব্যবস্থা করে রাখবে। এই তিন গুণ যেই নারীর ভেতরে থাকবে আল্লাহর রাসূল বলেন সে হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় নারী, আল্লাহর কাছে উত্তম নারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে নারীর তিনটি সৌন্দর্যের প্রতি পুরুষ আকৃষ্ট হয়। নারীর কয়টি সৌন্দর্যের প্রতি? তিনটি সৌন্দর্যের প্রতি। আমরা তো শুধু একটা সৌন্দর্য বুঝি, এটা হলো চামড়ার সৌন্দর্য। আর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তিন সৌন্দর্যের প্রতি তার স্বামী এবং পুরুষ আকৃষ্ট হয়। আপনি নিজে খেয়াল করলে বুঝবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ রসুল, এক নম্বর হচ্ছে লিমা আইনদাহা মিন হুসনিহা, আল্লাহ তাআলা একজন নারীকে সৃষ্টিগতভাবে যে সৌন্দর্য দান করেছেন, চেহারার সৌন্দর্য, গঠন আকৃতির সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে একজন স্বামী একজন স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়। এটা এক। দুই নম্বর মা হিয়া আলাইহা মিন নাযাফাতিন ওয়া জিনা, একটা হচ্ছে সৃষ্টিগত সৌন্দর্য, আর একটা হচ্ছে তার ঐচ্ছিক অর্জন করা সৌন্দর্য। যেমন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা। চামড়ার সুন্দর ঠিক আছে, কিন্তু সবসময় খাটাসের মতো থাকে, আছে না এরকম? এই চামড়ার সৌন্দর্যের কোনো দাম আছে? কাপড় চোপড় ময়লা দুর্গন্ধযুক্ত, ঘামে সবকিছু মাখায় একাকার হয়ে থাকে। সুতরাং এই চামড়ার সৌন্দর্যের কোনো লাভ নাই। এক নম্বর সৌন্দর্য চামড়ার সৌন্দর্য, তা অবশ্যই ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি বাহ্যিক পরিচ্ছন্নতা এবং বাহ্যিক সাজগোজ একমাত্র স্বামীর জন্য যদি করে, তাহলে এই সাজগোজ দেখে একজন স্বামী তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়। তিন নম্বরটা আরো চমৎকার। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়ালিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত, কোন নারী যদি সর্বক্ষণ আল্লাহর হুকুম আহকাম মান্য করার মধ্যে লিপ্ত থাকে, এই নারীকে দেখে স্বামীর মনটা আনন্দে ভরে যায়। যদি প্রকৃতই স্বামী ভালো মানুষ হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, স্বামীর ভিতরে মনুষ্যত্ব থাকে, দিনদারি থাকে, এমন স্বামী যখন তার স্ত্রীকে আল্লাহর আনুগত্যের মধ্যে দেখতে পায়, তখন এমন স্ত্রীকে দেখলে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন ওই স্বামী অফিস থেকে ঘরে আসে, এসে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, কিংবা নামাজ পড়তেছে, কিংবা সন্তানকে বসে দিন শেখাচ্ছে, সন্তানকে দোয়া কালাম শেখাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে যদি স্ত্রী থাকে যে স্বামীর অবর্তমানে যতটুকু সময় পায় এতটুকু সময় স্ত্রী মোবাইল নিয়ে ফেসবুক চালায় না, স্ত্রী সিনেমা দেখে না, এবং সারাক্ষণ টিভির সামনে বসে থাকে না, যতটুকু সময় পায় এতটুকু সময় ভালো কাজের মধ্যে কাটায়। এই দৃশ্যটা কোনো স্বামীর দৃষ্টিতে যখন আসে, তখন এই স্ত্রীকে স্বামী ভালোবাসতে বাধ্য হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার মায়েরা বোনেরা যারা আছেন, স্বামীর ভালোবাসা কিভাবে পেতে হয় এই পদ্ধতিগুলো শিক্ষা গ্রহণ করেন। শুধুমাত্র মুখরোচক কিছু কথায় স্বামীর ভালোবাসা কখনো অর্জন হয় না।
আমাদের সমাজের মধ্যে ভালোবাসা তো নাই, প্রকৃত ভালোবাসা তো নাই। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে 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 আমরা ভেতরে ভেতরে ওদের গোলাম হয়ে আমাদের দাম্পত্য জীবনগুলোর মধ্যে আগুন জ্বলছে দাও দাও করে, আমরা শান্তির তালব্যস্য আমরা খুঁজে পাচ্ছি না। অথচ শান্তি কিসের মধ্যে, এই জিনিসগুলো খেয়াল করলে আমরা বুঝতে পারব। এই জন্য প্রত্যেক মা বোন স্বামীকে আকৃষ্ট করার সবচেয়ে বড় কৌশল হচ্ছে এই কথাগুলো। 1 নম্বর, আল্লাহ প্রদত্ত সৌন্দর্য স্বামীর সামনে প্রদর্শন করা। 2 নম্বর, বাহ্যিকভাবে একজন নারী যেভাবে সাজুগুজু করে প্রস্তুত থাকে স্বামীর সামনে এইভাবে প্রস্তুত করে রাখা। 3 নম্বর, স্বামীর উপস্থিতিতে এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর হুকুম আহকামের মধ্যে থাকা। এই 3টা গুণ যে নারীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই নারী আর তার স্বামীর মধ্যে ভালোবাসার সম্পর্ক, শান্তির সম্পর্ক স্থাপন করে রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। কয়টা বললাম? 4টা। কয়টা বললাম? 4টা। 4 নম্বর হচ্ছে স্ত্রী নিজেকে স্বামীর সামনে আকর্ষণীয়, মোহনীয়, লাবণ্যময় হয়ে করে নিজেকে উপস্থাপন করবে, যেন স্বামী স্ত্রীকে দেখলেই তার মনটা খুশি হয়ে যায়। 5 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া, স্বামী যতক্ষণ বাড়িতে থাকে, সফরে না থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা নিষেধ। স্বামী যদি বাড়িতে থাকে এ অবস্থায় স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা নিষেধ। ফরজ রোজা কিন্তু নয়। রমজান মাসের রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগে না, কিন্তু নফল রোজা রাখতে চাইলে স্বামী যদি বাড়িতে থাকে তাহলে নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি। আল্লাহ রাসূল বলেন, কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো নফল রোজা রাখতে পারবে না। এর দ্বারা নবীজি শিক্ষা দিলেন, দেখো আল্লাহর হুকুম মান্য করা ভালো কাজ, কিন্তু সাধারণ হুকুমগুলো যেগুলো ফরজ এগুলো বাদ দেয়া, সাধারণ হুকুম নফল, এই নফল হুকুম আহকামের ক্ষেত্রেও স্বামীর আনুগত্য করা, স্বামীর মন রক্ষা করা, এটা তোমাদের জন্য বেশি জরুরি। এই জন্য দরবেশ হওয়া ভালো, অতি দরবেশ ভালো না। দরবেশ হওয়া ভালো, অতি দরবেশ ভালো না। স্ত্রী নফল ইবাদত করবে ভালো, নফল রোজা রাখবে ভালো, নফল নামাজ পড়বে ভালো, কিন্তু স্বামীর আনুগত্যের প্রতি খেয়াল রেখে স্বামীর অনুমতি ক্রমে তারপরে এগুলো করা উচিত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর অনুমতি ছাড়া স্বামী বাড়িতে থাকা অবস্থায় নফল রোজা ইত্যাদি স্ত্রীর জন্য নিষেধ। 6 নম্বর, এটা আমাদের মা বোনেরা খুব ভালো করে স্মরণ রাখার দরকার। 6 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বামীর সম্পদের হেফাজত করা। আমাদের সংসারে এই ক্ষেত্রে অনেক মা বোনেরা যারা আছেন অবহেলার পাত্র, অবহেলা করে থাকেন। স্বামীর বাড়ি থেকে টুকটাক এই সেই বাবার বাড়িতে পাঠায় স্বামীর অনুমতি ছাড়া। আছে না নাই? এটাও চুরি। এটাও কি চুরি? স্বামীর বাড়ি থেকে লাউ পাঠায় দেয়, সিম পাঠায় দেয়, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, অমুককে দেওয়া দেয়, তমুককে দেওয়া দেয়, অনেক সময় চাউল পাঠায় দেয়, বিভিন্ন কিছু পাঠায় দেয়, স্বামীর অনুমতি নেই, তাহলে এটাও চুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم في حجة الوداع في خطبته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুনফিকুল মারআতু মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন, কোন নারী তার স্বামীর বাড়ির কোনো কিছু খরচ করার অধিকার নাই স্বামীর অনুমতি ছাড়া। স্বামীর পকেটের টাকা, স্বামীর ঘরের চাউল, স্বামীর ধানের গোলার দান, চাউল, তরকারি ইত্যাদি ইত্যাদি যা আছে স্বামীর ঘরের, স্বামীর অনুমতি ছাড়া খরচ করার কোনো অধিকার নেই। অনুমতি 2 প্রকার। এক প্রকার হচ্ছে স্পষ্ট মুখের ভাষায় অনুমতি, আর একটা হচ্ছে ইঙ্গিতে অনুমতি। মুখের ভাষায় অনুমতি তো বোঝাই যায়, স্বামী স্ত্রীকে বলল যে তুমি এখান থেকে যেভাবে তোমার মনে চায় খরচ করো, তুমি তোমার বাবার বাড়িতেও পাঠাইতে পারো, তুমি তোমার ভাই বোনদেরকেও দিতে পারো, আমার কোনো নিষেধ নাই। এটা হচ্ছে মৌখিক স্পষ্ট অনুমতি। আরেকটা হচ্ছে ইঙ্গিতে অনুমতি। ইঙ্গিতে অনুমতি মানে, যেমন স্ত্রী কোনো কাজ স্বামীর সামনে করতেছে কিন্তু স্বামী দেখেও কোনো নিষেধ করতেছে না। যেমন ভিক্ষুক আসলো, দরজায় নক করলো, স্ত্রী স্বামীর সামনে ঘর থেকে অল্প কিছু চাউল ভিক্ষুককে দিল। স্বামী 1 দিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো, কিছুই বললো না, চেহারাও কালা করলো না,
এর অর্থ হলো তোমার এই কাজে আমি খুশি আছি, অনুমতি আছে, সমস্যা নাই। তাহলে সব ক্ষেত্রে মৌখিক অনুমতি দেওয়ার প্রয়োজন নাই, মনের ভাষায়ও অনুমতি দেওয়া যায়। কথা ঠিক নেবে ঠিক? মনের ভাষাও, স্বামী স্ত্রী মনের ভাষা বোঝা, স্ত্রী স্বামীর মনের ভাষা বোঝা, এটা অত্যন্ত জরুরি জিনিস। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মহিলা, কোনো নারী তার স্বামীর বাড়ির কোনো কিছু খরচ করতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু ওয়ালা তাআমু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, স্বামীর বাড়ি যে কিছু খাদ্যদ্রব্য আছে, যেমন কথার কথা খাবার দাবার হয়ে যাওয়ার পরে কিছু ভাত রয়ে গেছে, কিছু তরকারি রয়ে গেছে, এইগুলো যদি কোনো গরিব মিসকিনকে দান করে দেয়, নবীজি বলেন যালিকা আফযলু আমওয়ালিনা, এরা তো শ্রেষ্ঠ সম্পদ, এটা সে কেন দিবে? হ্যাঁ, প্রথমে বলছি অনুমতি থাকলে দিতে পারবে। আর অনুমতি দুই প্রকার, একটা হচ্ছে স্পষ্ট অনুমতি, আর একটা হচ্ছে মৌন অনুমতি। সুতরাং মৌন অনুমতিও যদি থাকে, তাহলে স্বামী সম্পদ থেকে দান খয়রাত সহ যে কোনো খরচ স্বামী করতে পারে, স্ত্রী করতে পারে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকাতিল মারআতু মিন তাআমি বাইতিহা ফালাহা আজরু মা আনফাকাত ওয়া লাহু আজরু মা কাসাবা। স্বামীর মাল থেকে স্বামীর অনুমতি ক্রমে যদি স্ত্রী খরচ করে, আল্লাহ রাসূল বলেন স্ত্রীকেও সওয়াব দেওয়া হবে, স্বামীকেও সওয়াব দেওয়া হবে। খরচ যা করবে তার ডবল পুরস্কার দুইজনকে দেওয়া হবে। ফালাহা আজরু মা আনফাকাত, স্ত্রী পুরস্কার পাবে কিসের? সে তো দান করেছে তা। ওয়ালাহু আজরু মা কাসাবা, স্বামী পুরস্কার পাবে কিসের? স্বামী যে কামাই করে আনছে। সুতরাং স্বামী কামাই করার কারণে, উপার্জন করার কারণে স্বামীর কষ্ট হয়েছে উপার্জন করতে, এই জন্য আল্লাহ তাআলা স্বামীকেও সওয়াব দান করবেন। আর স্ত্রী যে দান করেছে, এই জন্য স্ত্রীকেও কি করবেন? সওয়াব দান করবেন। 5 টাকা দান করলো স্ত্রী স্বামীর সম্পদ থেকে, স্বামীর অনুমতি ক্রমে, তাহলে আল্লাহ তাআলা স্বামীকেও 5 টাকার সওয়াব দিবেন, স্ত্রীকেও 5 টাকার সওয়াব দিবেন। শর্ত হচ্ছে এই দানের মধ্যে স্বামীর কি থাকতে হবে? অনুমতি থাকতে হবে। অনুমতি কয় প্রকার? 2 প্রকার, স্পষ্ট আর একটা হচ্ছে মৌন। যে কোনো এক প্রকারের অনুমতি থাকলেই চলবে। অনুমতি থাকলে স্বামীও সওয়াব পাবে, স্ত্রীও সওয়াব পাবে। এই গেল 6 নম্বর। 7 নম্বর, আল্লাহ, সন্তানের হেফাজত করা। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সন্তানের মূল মালিক হচ্ছে বাবা। স্বামীও সন্তান, স্ত্রীও সন্তানের মালিক, তবে আসল হচ্ছে কে? বাবা। আমাদের দেশে আইন মনে হয়, যদি পরবর্তীতে যখন ছেলে বড় হয়ে যাবে, সন্তান বাবাই পায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রা'য়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বশীল, সে জিম্মাদার, স্বামীর ইজ্জত সম্মানের হেফাজত করা এবং স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর সন্তানের হেফাজত করা। সন্তানের লালন পালন, ভরণ পোষণ করবে বাবা, আর লালন পালন করবে কে? মা। কোনো মা যেন এমনটা না করে যে এই সন্তানের ভরণ পোষণ তো স্বামী করতেছে, স্বামীর খরচটা যেমন দিচ্ছে তার প্রতিপালন করো বাবার দায়িত্ব, এই কথা যেন না বলে। আমাদের সমাজের মধ্যে দিন দিন এটার ঘাটতি দেখা দিচ্ছে। স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, 2 জন 2 অফিসে চাকরি করে, সন্তান একটা 6 মাসের, 1 বছরের, 1.5 বছরের, 2 বছরের। এখন এই সন্তানের যা লাগে, টাকা পয়সা, কাপড় চোপড়, এগুলো স্বামীর সম্পদ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এই সন্তানকে দুধ খাওয়ানো, এই সন্তানের কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়া, এই সন্তানের আগামতা পরিষ্কার করে দেওয়া, এই সন্তানকে তিলে তিলে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করে তোলা, এটা স্বামীর দায়িত্ব যেমন ছিল, এর চেয়ে বেশি দায়িত্ব ছিল স্ত্রীর। আজকে এই সন্তানকে তথাকথিত বুদ্ধিজীবীদের প্ররোচনায় আমাদের মা বোনেরা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে যাওয়ার কারণে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো মায়ের এই লালন পালন এবং আদর স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। এটার ফলাফল কি হচ্ছে? এটার ফলাফল হচ্ছে এই, যখন শৈশবে ছোটকালে মা তার সন্তানের জন্য কষ্ট স্বীকার করে না, আদর স্নেহ করে না, ভালোবাসার সময় পায় না, বরং কাজের লোকের মাধ্যমে সব কিছু করায় ফেলে, তখন এই সন্তানের সাথে মায়ের সাথে যে গভীর ভালোবাসা, মহব্বত, সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। এই সন্তান ভবিষ্যতে বড় হয়ে মার যেভাবে খেদমত করার দরকার, সেবা করার দরকার, মান্য করার দরকার, তা করবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের সভ্যতা। পশ্চিমারা 2 জন 2 অফিসে চাকরি করে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাদেরকে চাইল্ড হেয়ার থাকে, কি জানে চাইল্ড কেয়ার,
বাচ্চাদেরকে যেখানে লালন পালন করা হয় সেখানে পাঠিয়ে দেওয়া হয়, কিংবা ঘরের মধ্যে বুয়া থাকে, বুয়াদের মাধ্যমে এই বাচ্চারা বড় হয়। আমাদের দেশেও কিছু কিছু ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। বলুন তো, একটা বুয়া কাজের মহিলা, তারকে আমরা তুচ্ছ করার জন্য বলছি না, শুধুমাত্র স্বাভাবিক বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলা যে সভ্যতা, ভদ্রতা, শিক্ষা, দীক্ষা, গুণ, গরিমা একটা সন্তানের মা এবং বাবার মধ্যে দিয়ে রেখেছেন, একটা বুয়ার মধ্যে কি তা আছে? যদি সেই জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেচনা সবকিছু থাকতো, তাকে কি আল্লাহ মানুষের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাজ করে বুয়ার কাজ করাইতেন? আল্লাহ তাআলা তাকে বানাইছেন একটু নিম্ন কোয়ালিটি করে। শুধু বোঝার জন্য বলছি, আল্লাহ মাফ করুন, শুধু বোঝার জন্য বলছি। যেই সন্তানটা একজন বুয়ার হাতে লালিত পালিত হচ্ছে, একটা বুয়ার স্বভাব, সভ্যতা, আদর্শ, কৃষ্টি, কালচার এই বাচ্চার ভিতরে ঢুকতে থাকবে। এখন তো আরো আপডেট হয়ে গেছে, মা সন্তানকে দুধ খাওয়াইতে চায় না, শারীরিক ফিটনেস নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায়। কি খাওয়ায়? ফিডার খাওয়ায়, আরো কি কি যেন খাওয়ায়, ডানো খাওয়ায়, আরো ওই যে সিরেলাক টেরেলাক ইত্যাদি ইত্যাদি খাওয়ায়। মায়ের মুখে দুধ খাওয়াইতে চায় না, কারণ দুধ যদি খাওয়ায় মায়ের শরীর নষ্ট হবে, রক্ত ইত্যাদি বাচ্চার ভিতরে চলে যাবে, এই জন্য মা দুধ খাওয়ায় না। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াল ওয়ালিদাত ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। প্রত্যেক মায়ের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করা। এটা মায়েদের জিম্মাদারি। কিন্তু আজকে এই জিম্মাদারি পালন করতে রাজি না। আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করা শুরু করেছেন এই মায়েদের উপরে। এখন মায়েদের বুকেও দুধ থাকে না। আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগে, এখন যাদের বয়স ধরেন 40, 50, 60, 70, আপনাদের মায়েরা দেখবেন 2 বছর কেন 3-4 বছর পর্যন্ত দুধ আসে আর বাচ্চা খায়। যদিও সেটা মাসআলার দৃষ্টিতে কিন্তু ঠিক না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু দুধ শুকায় যায় না। আর এখন 3 মাস 4 মাস যাওয়ার পরে দুধ পায় না। এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। যখন মায়েদের আদর্শ হয়ে গেছে সন্তানকে দুধ পান করাবো না, আল্লাহ তাআলার এই নিয়ামত মায়ের বুকের মধ্যে দিয়ে রাখেন, আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে মাকে বঞ্চিত করেন, সন্তান বঞ্চিত হয়। সুতরাং এই সন্তান, যে সন্তান তার মায়ের দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়, যে মা তার সন্তান থেকে ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই নিয়ামত থেকে বঞ্চিত করলো, ওই মাকেও আল্লাহ তাআলা যখন বড় হবে, সন্তানের দ্বারা যে আনুগত্য করা, মান্য করা, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ, এটা যে মায়ের জন্য সন্তানের বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ওই নিয়ামত থেকেও আল্লাহ বঞ্চিত করে দিবেন। যাও 1 বছর বয়সে, 6 মাস বয়সে তুমি ইচ্ছা করে তোমার সন্তানকে এই দুধ থেকে বঞ্চিত করলা, পাউডার দুধ খাওয়াই দিলা, ফিডার খাওয়াই দিলা। আমি আল্লাহ যখন সন্তানের বয়স হবে 30, 40, 50, তোমার বয়স হবে 60, 70, 80, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এই সন্তান। এই সন্তানের মাধ্যমে তুমি আনুগত্য পাবে না, এই সন্তানের দ্বারা তুমি আর খেদমত সেবা যেটা পাওয়ার তুমি পাবে না। আমি আল্লাহ বঞ্চিত করবো। ঠিক না ভুল? অথচ দেখুন, আগে আজ থেকে 20-30 বছর আগে আমাদের আর্থিক অবস্থা আরো দুর্বল ছিল। এখন আর্থিক অবস্থা মাশাআল্লাহ সবার ভালো। কম বেশ আমাদের পূর্বপুরুষের চাইতে আমরা আর্থিকভাবে সবল আছি। কিন্তু আমাদের মায়েরা আর আমাদের মাদের মায়েরা, কথার কথা সহজে বললাম, মায়েদের মায়েরা যারা ছিলেন তাদের মধ্যে আর আমাদের মধ্যে এই ক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে গেছে। আর নতুন প্রজন্ম আরো ভয়ঙ্কর হচ্ছে, নতুন প্রজন্ম আরো ভয়ঙ্কর হচ্ছে। এই জন্য মা যারা হবে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর সন্তান, নিজের সন্তানকে দুধ পান করানো, লালন পালন করা। তাদের যাবতীয় ভরণ পোষণ তো বাবা অর্থায়ন করবে, কিন্তু আর সব কিছু দেখাশোনা করবে কে? আল্লাহ তাআলা পুরুষের শরীরের শক্তিকে কামাই রোজগারের জন্য নির্ধারণ করেছে, আর নারীর শরীরের শক্তিকে মানব সম্পদকে ঠিক রাখার জন্য তৈরি করেছে। এই কথাটা আমাদের মাথা থেকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমারা চেষ্টা করতেছে। ওরা বলতে চায় নারী পুরুষ সমান অধিকার। কিভাবে? স্বামী যদি অফিসে চাকরি করে, নারী চাকরি করবে না কেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন সমান অধিকার মানে এই নয় এক অফিসে 2 জন চাকরি করতে হবে। সমান অধিকারের অর্থ হলো কর্ম আলাদা আলাদা থাকবে, কর্মস্থল আলাদা আলাদা থাকবে, সকলেই কাজ করবে। স্বামী কাজ করবে স্বামীর অফিসে, তার কাজ ভিন্ন। স্ত্রী কাজ করবে স্ত্রীর জায়গায়, তার কাজ ভিন্ন। সন্তান প্রতিপালনকে অত্যন্ত ছোট্ট করে তো দেখানো হচ্ছে, অথচ ইসলাম সন্তান প্রতিপালনকে অনেক বড় করে তুলে ধরেছে। দলিল আল্লাহ কোরআনে বলছে,
হাদিসে নবীজি বলছেন। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করছেন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার সদ্ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, আর তারপরে কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কে? নবীজি আবার বললেন, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, নবীজি বললেন, তোমার বাবা। তোমার মা 3 বার তোমার সদ্ব্যবহার পাওয়ার যোগ্য, তোমার বাবা 1 বার সদ্ব্যবহার পাওয়ার যোগ্য। দলিল, আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, একজন মা তার জীবনে 3টা কষ্ট সহ্য করে, এই 3 কষ্টের কারণে আল্লাহ তাআলা মাকে স্পেশাল কিছু পুরস্কার ঘোষণা করেছেন, যে বাবার চাইতে আনুগত্যের বিষয়টা সন্তান যেন মায়ের প্রতি 3 গুণ বেশি খেয়াল রাখে। কারণ মা কয়টা কষ্ট বেশি করে? 3টা। 1 নম্বর পেটে ধারণ করা, 2 নম্বর ভূমিষ্ঠ করা, আর 3 নম্বর হচ্ছে কমপক্ষে 2 বছর পর্যন্ত দুধ পান করানো এবং পেশাব পায়খানা পরিষ্কার করে সন্তানের যাবতীয় কষ্ট মা সহ্য করা। এখন আমরা প্রথমটা তো করতে হয় বাধ্য হয়ে, সবাই এটা তো বাধ্য, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। 2 নম্বরটাও করতে রাজি না। প্রসব বেদনা ওঠার আগে আগে আমার সিজার করে ভালো আছে না নাই? এখন নতুন ডিজিটাল প্রজন্ম, ওরা সিজারের জন্য আগ থেকে রেডি থাকে, ডাক্তার তৈরি রাখে, এরপর টাকা পয়সা প্রস্তুত রাখে, সিজারের জন্য প্রস্তুত। প্রসব বেদনা সহ্য করতে রাজি না। এটা নষ্ট হয়ে গেল। 2 নম্বর, 2 বছর দুধ পান করানো, পেশাব পায়খানা পরিষ্কার করা, সন্তানকে তিলে তিলে মানুষ করার জন্য সাধ্যমতো মা নিজেকে বিলিয়ে দেওয়া। এই কষ্ট যদি মা না করে, ও যে আল্লাহর রাসূল বলেন 3 গুণ হক তার আছে, বলুন তো 3 গুণ হক যে আল্লাহ রাসূল দিলেন, এমনিতে দিলেন না কিছু শর্ত আছে? যখন এই শর্তগুলো মা পূরণ করলো না, সুতরাং স্বাভাবিকভাবে এই সন্তান বড় হয়ে মায়ের কথা না মানলে কোনো যায় আসে না। এই জন্য প্রত্যেক মা, আল্লাহ যাকে মা বানান, এই সিফাতগুলো অর্জন করার দরকার। এটা হচ্ছে 7 নম্বর গুণ। সন্তান, বাবার সন্তানের সমস্ত কিছু দেখাশোনা করা, শৈশব থেকে তার দুধ পান করানো থেকে নিয়ে যাবতীয়, এগুলো হচ্ছে মায়ের দায়িত্ব। এটা স্বামী তার কাছে পাও না। 8 নম্বর, স্বামী যদি অসহায় হয়, অনেক সময় হতে পারে স্বামী আর্থিকভাবে দুর্বল আর স্ত্রী আর্থিকভাবে সবল। যেমন আমাদের নবীজি, আমরা সবাই জানি নবীজির প্রথম স্ত্রীকে, সবাই বলুন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইনি প্রথম স্ত্রী এবং তিনি মক্কার কুরাইশ বংশের একজন সম্পদশালী নারী ছিলেন, একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত জ্ঞানী বুদ্ধিমতী নারী ছিলেন। নবীজির সাথে যখন বিবাহ বন্ধনে আসেন, এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদগুলো নবীজিকে উৎসর্গ করে দিয়েছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সম্পদ যেভাবে মনে হচ্ছে আপনি খরচ করেন, আমার এখন কোনো আপত্তি নেই। আর আমরা সকলেই জানি নবীজির অর্থ সম্পদ কিচ্ছুই ছিল না। নবীজির বাবা তো দুনিয়াতে আসার আগে চলে গেছেন, মা চলে গেছেন অল্প বয়সে, এরপরে দাদা, এরপরে চাচা, এরপরে কিছুদিন পরে তো মক্কা থেকে বেরই করে দেওয়া হলো। সুতরাং নবীজির অর্থ সম্পদ আর কি বা থাকলো? সব কিছুই শেষ। কিন্তু স্ত্রীর সাথে বিবাহ হওয়ার পরে সমস্ত সম্পদগুলো স্বামী হিসাবে স্ত্রী উৎসর্গ করে দিলেন। আল্লাহ তাআলা এই খাদিজার প্রশংসা করেছেন এক আয়াতের মধ্যে, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসহায় পেয়েছেন, আপনি আর্থিকভাবেও সচ্ছল ছিলেন, দুস্থ ছিলেন, অসহায় ছিলেন, গরিব ছিলেন। আমি আল্লাহ খাদিজার সাথে বিবাহের ব্যবস্থার মাধ্যমে আমি আল্লাহ আপনার অসহায়ত্ব দূর করে দিয়ে ধনী হওয়ার ব্যবস্থা করে দিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল, স্বামী যদি অসচ্ছল হয়, স্ত্রী যদি সচ্ছল হয়, তাহলে সাধ্যমতো স্ত্রী স্বামীর পেছনে অর্থায়ন করবে। এতে লাভ কি? হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহু, এই জৈনব মানে নবীর এক স্ত্রী ছিল জৈনব, নবীর এক মেয়ের নামও জৈনব। এই 2 জৈনব না, এক সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রীর নাম জৈনব। এই আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জৈনব রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার নবীজি নারীদেরকে ওয়াজ করলেন, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা ওয়ালাউ বিহুলিকুন্না, হে নারী জাতিরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, যদিও তোমাদের অলংকার দিয়ে হোক না কেন। কানের অলংকার, গলার হার, নাকের দুল,
এগুলো দিয়ে হলেও তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। নবীজির এই নসিহত শোনার পরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জয়নব ঘরে আসলেন। আর তিনি নিজে ব্যক্তিগতভাবে সম্পদশালী ছিলেন, আর আব্দুল্লাহ বিন মাসউদ গরিব ছিলেন। অর্থাৎ স্বামী অসহায় আর স্ত্রী কি ধনী। এবার এসে স্বামীকে বললেন, আমার স্বামী হে, আপনি অসহায় আমি জানি, আর নবীজি আমাকে আদেশ করেছেন, আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহর পথে খরচ করি, আমরা যেন সাদাকা করি। আপনি দয়া করে নবীর কাছে জানতে চান, জানেন যে আপনার পেছনে খরচ করলে আমার সব হবে কিনা, সদকা যে করবো, দান যে করবো, আমি যদি আপনার পেছনে খরচ করি এটা দান হিসেবে গণ্য হবে কিনা, আমি দানের সব পাবো কিনা, সদকার সব পাবো কিনা, আপনি নবীজির কাছ থেকে একটু জেনে আসুন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ গায়রাতওয়ালা সাহাবী, নিজের জন্য কেমনে জানতে চায়, তাই বললেন আমি পারবো না, তুমি কে জিজ্ঞাসা করো। হযরত জয়নব নিজেই গেলেন, রাসূলের দরবারে গিয়ে দরজার মধ্যে দাঁড়াইলেন। ফাইযান হিয়া মুরাআতুন কাইমাতুন বিবাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জয়নব গিয়ে দেখেন নবীর দরজার সামনে আরেকজন মহিলা দাঁড়ানো, আরেকজন আনসারী মহিলা। হাজাতুহা হাজাতি, তার যা প্রয়োজন আমারও তাই প্রয়োজন। অর্থাৎ একই সমস্যার সমাধানের জন্য নবীর কাছে আসছি। অর্থাৎ আমাদের সম্পদ, আমরা স্ত্রীরা যারা আছি, স্বামীর পেছনে খরচ করলে আমরা সব পাবো কিনা, এই মাসআলা জানার জন্য হযরত জয়নব আসলেন। আরেকজন মহিলা নবীর সামনে দরজার সামনে বসা। এমন সময় হযরত বেলাল নবীর খাদেম ভিতর থেকে বের হয়ে আসলেন। হযরত জয়নব বললেন, বেলাল নবীর কাছে জিজ্ঞাসা করো, ইন্না মুরাআতাইনা মিনাল আনসার তাসআলান, যে আনসারী দুইজন মহিলা তারা আপনার কাছে জানতে চায়, তারা যদি স্বামীর পেছনে তাদের সম্পদ খরচ করে এরা সব পাবে কিনা। সাবধান, ওয়ালা তুখবিরনা আন্না, আমাদের কথা কিন্তু কইও না, আমরা যে কারা তোমার পাঠাইছি আমাদের কথা কিন্তু কইলো না, কারণ নিজের কাছে লজ্জা লাগতেছে। হযরত বেলাল গেলেন ভেতরে, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না মুরাআতাইনা মিনাল আনসার তাসআলানিকা, যে আনসারী দুইজন নারী আপনার কাছে জিজ্ঞাসা করলো যে স্বামীর পেছনে যদি স্ত্রী সম্পদ খরচ করে এতে স্ত্রী সব পাবে কিনা, দান করার সব পাবে কিনা। নবীজি প্রশ্ন করলেন, মানহিয়া, সেই প্রশ্নকারী মহিলাটা কে? অথচ হযরত জয়নব কি বলছিল, আমাদের কথা কিন্তু কইও না। এখন নবীজি যখন বললেন, না বলে কোনো উপায় আছে? এখন বলেন জয়নব। নবীজি আইয়ু জায়ানি, কোন জয়নব? কারণ মদিনাতে জয়নব অনেকগুলো আছে, আমার এক স্ত্রী জয়নব, আমার মেয়ে জয়নব, আরো জয়নব আছে, কোন জয়নব? হযরত বিলাল বলেন, ইমরাআতু আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জয়নব। এরপরে যেই কথাটা নবীজি বলেন এটা হচ্ছে আসল কথা। নবীজি বলেন, তাকে বলো তার স্বামীর পেছনে খরচ করে লাহা আজরান, স্বামীর পেছনে কোনো স্ত্রী যদি খরচ করে আল্লাহ তাকে ডবল সওয়াব দান করেন। লাহা আজরুল করাবাতি ওয়া লাহা আজরুস সাদাকাতি, এক নম্বর হচ্ছে স্বামীর চাইতে বড় আত্মীয় আর কেউ নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা। দুই নম্বর ওয়ালাহা আজরুস সাদাকা, দানেরও সওয়াব, দানের সওয়াবও পাবে। আত্মীয়তার সম্পর্ক, স্বামীর সাথে যে ভালো সম্পর্ক স্থাপন করলো এই জন্য তাকে ডবল সওয়াব দান করা হয়। সুতরাং আমাদের সমাজের মধ্যে আবার কিছু আছে, যদি কখনো কোনো স্ত্রী স্বামীকে কিছু দিতে পারে খুঁটার জ্বালায় আর থাকুন জানা, এমনটা হলে আর দানের সওয়াব থাকবে না। সুতরাং কখনো যদি আল্লাহ তাআলা কোনো স্বামীকে অসচ্ছল বানান, অনেক সময় আল্লাহ তাআলা এরকম করে দিতে পারেন, যদি বানান তখন স্ত্রীর কর্তব্য নিজের সম্পদ দিয়ে স্বামীর সেবা করার ইচ্ছায় তার পেছনে খরচ করা। কয়টা হক গেল? কয়টা গেল? 8টা। সময় তো শেষ। 9 নম্বর ইহতিরাম আবাওয়াইহি, এটা বিস্তারিত বলার প্রয়োজন হবে, সামনে ইনশাআল্লাহ বলবো এক জুমায়। ইহতিরাম আবাওয়াইহি, স্বামীর মা বাবার সম্মান করা এটা স্ত্রীর দায়িত্ব। অর্থাৎ স্ত্রীর শ্বশুর শাশুড়ি। আজকে আমাদের সমাজের মধ্যে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? যেই সন্তানটাকে লালিত পালিত করে 20 বছর 25 বছর পর্যন্ত মা বাবা তিলে তিলে বড় করে সংসারের মধ্যে বউ বানায় একজনকে নিয়ে আসলো, তখন এই ছেলে আর মা বাবার থাকে না, বর হয়ে যায়। এমনও হুমকি দেয় স্ত্রী স্বামীকে, এমনও হুমকি দেয়, হয়তো তুমি তোমার মা বাবা লইয়া থাকবা অথবা আমার লইয়া থাকবা, কখনো এমনটা হইতে পারবো না, তোমার মা বাবাও থাকবো আমিও থাকবো, তা হবে না। আছে না না এরকম? যারা এই সমস্ত কথা বলে, যে সকল নারীরা, এরা নিঃসন্দেহে অবাধ্য নারী, পাপিষ্ঠ নারী, আল্লাহর কাছে এরা অভিশপ্ত নারী। এই জন্য প্রত্যেক নারীর দায়িত্ব স্বামীর মা এবং বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকা,
তাদের প্রতি সম্মানজনক আচরণ করা দলিল আল্লাহ কোরআনে বলেছেন। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان على ربك قديرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি, আর প্রতিটি মানুষের জন্য দুই ধরনের আত্মীয়তার সম্পর্ক আমি স্থাপন করেছি। আমরা যে আত্মীয়তা করি, আমাদের আত্মীয়গুলো দুই রকমের। একটা হচ্ছে জন্মসূত্রে আত্মীয়, আর একটা হচ্ছে বৈবাহিক সূত্রে আত্মীয়। মানুষের আত্মীয় কয় রকমের? বলুন কয় রকমের? একটা হচ্ছে জন্মসূত্রে, যেমন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার ফুফু, আমার খালু, এগুলো সব আমার কিসের কারণে? জন্মের কারণে। আমি জন্মগ্রহণ করেছি, যাদের মাধ্যমে তাদের আশপাশে ডাইনে বামে উপর নিচে যারা আমার আত্মীয়, এরা হচ্ছে আমার এক প্রকারের আত্মীয়। দুই নম্বর হচ্ছে চেহারা, বিবাহের সম্পর্কের কারণেও আত্মীয় হয়। আমি যেই ফ্যামিলিতে বিয়ে করলাম, যেই মেয়েকে বিয়ে করলাম, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন ইত্যাদি, তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হয়। ঠিক একজন নারীর ক্ষেত্রেও এমন। একজন নারী যে সংসারে জন্মগ্রহণ করে, সেই সংসারের তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার চাচা, মামা, ফুফু, খালু, এগুলো হচ্ছে তার জন্মসূত্রে আত্মীয়। এই নারীটা যে স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই স্বামীর বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে বৈবাহিক সূত্রে এই মহিলার আত্মীয়। আর উভয় প্রকার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করা, তাদের সাথে শ্রদ্ধার আচরণ করা, বিশেষ করে স্বামীর সাথে যাদের গভীরতম সম্পর্ক, তাদের সাথে স্ত্রীও সেই গভীর সম্পর্ক রক্ষা করা, এটা হচ্ছে দায়িত্ব। আমি যে একজন নারী, আমার যে স্বামী হবে, আমার স্বামীর সাথে যার যত বেশি গভীর সম্পর্ক থাকবে, আমিও তার সাথে তত গভীর সম্পর্ক রাখা। সুতরাং স্বামীর সাথে তার মা বাবার সবচেয়ে গভীর সম্পর্ক। আমি স্ত্রী হলে আমার স্বামীর মহব্বতের কারণে তার মা বাবার সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রাখা, এটা প্রত্যেকটা সতী নারী যদি হয়, ভদ্র নারী যদি হয়, আল্লাহর প্রিয় নারী যদি হয়, এটা তার জিম্মাদারি। এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলার প্রয়োজন। ইনশাআল্লাহ সামনের কোনো জুমায় আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন। এরা সুন্নাত করে